চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস্যপরং পরমাদৃতভক্তিবিনোদপদং প্রণমামি সদা প্রভু পাদপদম। প্রণমামি সদা প্রভু পাদপদম। চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস্যপরম পরমাদৃতভক্তিবিনোদপদং প্রণমামি সদা প্রভু পাদপদম। প্রণমামি সদা প্রভু পাদপদম। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। सपार्षद शिष्ल प्रभुपाद की जय। प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरामणि श्ल गौर किशोर दास बाजी महाराज जी की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिराम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारा भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म पंचदश अध्याय। श्री कृष्ण तार जीव शक्ति कृष्णेर जीव शक्ति থেকে উদ্ভূত চিৎকণ জীবগণ সেই জীব এবং কৃষ্ণে নিত্য যুগপৎ অচিন্ত ভেদ এবং অভেদ। এখন ব্রজনাথ প্রশ্ন করছেন পরমেশ্বর ও জীবের ভেদ কোন স্থলে? ভেদ এবং অভেদ, নিত্য পৃথক এবং নিত্য অভেদ, ভেদ কোন কোন স্থলে? বাবাজি মহারাজ জীব ও ঈশ্বরের নিত্য অভেদ অগ্রে বলিয়া পরে নিত্য ভেদ দেখাইব। ঈশ্বর জ্ঞান স্বরূপ, ভক্তিস্বরূপ, মন্ত্রীস্বরূপ, স্বপ্রকাশ ও পরপ্রকাশ। তিনি সমস্ত ক্ষেত্রজ্ঞ ও ইচ্ছাময়। জীব ও জ্ঞান স্বরূপ, জ্ঞাতৃস্বরূপ, ভক্তিস্বরূপ, মন্ত্রীস্বরূপ, স্বপ্রকাশ ও পরপ্রকাশ। তিনি ক্ষেত্রজ্ঞ ও ইচ্ছা বিশিষ্ট। পূর্ণ শক্তিক্রমে ঈশ্বর সেই সমস্ত গুণের পরাকাষ্ঠা, অত্যন্ত অনুশক্তিক্রমে জীবের সেই সেই গুণ অনুমাত্রাতেই বর্তমান। পূর্ণতা ও অনুতা প্রযুক্ত স্বরূপ ও স্বভাবভেদ থাকিলেও সেই সেই গুণে ঈশ্বর ও জীবে ভেদাভাব। আত্মশক্তির পূর্ণতাক্রমে ঈশ্বর স্বরূপ শক্তি, জীব শক্তি ও মায়া শক্তির পতি। শক্তি তাহার বশীভূতা দাসী, তিনি শক্তির প্রভু, তাহার ইচ্ছাতেই শক্তি ক্রিয়াবতী। ইহাই ঈশ্বরের স্বরূপ। জীবে ঈশ্বরের গুণ সকল বিন্দু বিন্দু রূপে থাকিলেও জীব শক্তির অধীন। দশমূলে মায়া শব্দে কেবল জড়মায়া নয়, মায়া শব্দে এখানে স্বরূপ শক্তি। মিয়তে অনয়া ইতি মায়া, এই ব্যুৎপত্তিক্রমে যে শক্তি কৃষ্ণের চিৎ জগতে, জীব জগতে ও জড়জগতে পরিচয় দেয় তাহারই নাম মায়া। অতএব মায়া শব্দে এখানে স্বরূপ শক্তি, কেবল জড়শক্তির নয়। কৃষ্ণ মায়ার অধীশ্বর, জীব মায়াবশ। অতএব শ্বেতাশ্বর বলিয়াছেন 4:9-10।
यस्मान् मायि सृजते विश्वमेतत् तस्मिंश्चान्नो मायया सन्निरुद्धः मायान्तु प्रकृतिं विद्वान् मायिनन्तु महेश्वरं तस्यावयवभूतैस्तु व्याप्तं सर्वमिदं जगत्। মিয়তে অনায়াতি মায়া, এই শ্লোকের পদের অর্থ বলেছেন ইহার দ্বারা মাপা যায়, ইহার দ্বারা মাপা যায়, এই জন্য ইহা মায়া। শ্বেতাশ্বরের উদ্ধৃত শ্লোকের অর্থ বলেছেন, যে প্রপঞ্চ হইতে মায়াধীশ এই বিশ্ব সৃষ্টি করেন এবং জীবগণ মায়া নিরুদ্ধ হইয়া প্রবেশ করে, মায়াকেই প্রকৃতি ও মায়াধীশকেই মহেশ্বর বলিয়া জানিবে। সেই মহেশ্বরের অবয়ব দ্বারাই এই সমস্ত জগৎ ব্যাপ্ত। এই বেদবাক্যে মায়ী শব্দে মায়াধীশ কৃষ্ণ, প্রকৃতি শব্দে সম্পূর্ণ শক্তি। এই সর্ববরেণ্য গুণ ও স্বভাব ঈশ্বরের বিশেষ ধর্ম, ইহা জীবে নাই। জীব মুক্ত হইলেও এই গুণ লাভ করিতে পারে না। জগৎ ব্যাপার বর্জন, ব্রহ্মসূত্রের এই সিদ্ধান্ত বাক্যে ঈশ্বর হইতে জীবের নিত্য পার্থক্য বিদ্বন্মণ্ডলে স্বীকৃত হইয়াছে। জগৎ ব্যাপার বর্জন ব্রহ্মসূত্রের এই সিদ্ধান্ত বাক্যে ঈশ্বর হইতে জীবের নিত্য পার্থক্য বিদ্বন্মণ্ডলে স্বীকৃত হইয়াছে। এই নিত্যভেদ কাল্পনিক নয়, নিত্যসিদ্ধ এ ভেদ জীবের কোন অবস্থাতেই বিনষ্ট হইবে না। অতএব কৃষ্ণের নিত্যদাস জীব এ কথাটি মহাবাক্য বলিয়া জানিবে। জগৎ ব্যাপার বর্জং প্রকরণাদ সন্নিহিত তত্ত্বাৎ 4:17 ব্রহ্মসূত্রের সিদ্ধান্ত বাক্য। এর অর্থে বলছেন, নিখিল চিত ও অজিদের সৃষ্টি স্থিতি নিয়মনরূপ জগৎ ব্যাপার কার্য একমাত্র ব্রহ্মের পক্ষেই সম্ভব। তদ্ব্যতীত অন্য সকল কার্যই মুক্ত জীবের পক্ষে সম্ভব। এই সমস্ত ভূত যাহা হইতে উৎপন্ন হয়, যাহার দ্বারা জীবিত থাকে এবং প্রলয়কালে যাহাতে প্রবেশ করে ও বিলীন হইয়া থাকে, তৈত্রীয় ভৃগু 1, অনু ইত্যাদি বাক্যেও ব্রহ্মপক্ষেই বর্ণিত। বহু যত্নেও জীব পক্ষে প্রযুক্ত হয় না, যেহেতু মুক্তের উল্লেখ সে স্থলে নাই। শ্রুতি বাক্যাদিতে কেবল পরম পুরুষ ভগবানের সম্বন্ধেই জগৎ শাসনাদি কার্যের কথা শুনিতে পাওয়া যায়। জীব পক্ষে প্রযুক্ত হইলে বহিশ্বরবাদ রূপ অনিষ্টবাদ ঘটে। অতএব বুঝিতে হইবে মুক্ত পুরুষের জগৎ শাসনাদি কার্য ক্ষমতা নাই। ব্রজনাথ জিজ্ঞেস করলেন, ভেদ কোন কোন স্থলে? পরমেশ্বর কৃষ্ণ আর জীবের মধ্যে পার্থক্য কোথায় কোথায় আছে? শ্রী রঘুনাথ দাস বাবাজি বললেন, জীব এবং ঈশ্বরের মধ্যে যেখানে যেখানে অভেদ সেইগুলি আগে বলব, তারপরে নিত্যভেদ প্রকাশ করব, বুঝিয়ে বলব। সেখানে ঈশ্বরের এই জ্ঞানস্বরূপতা, ভক্তিস্বরূপতা, মন্ত্রীস্বরূপতা, সপ্রকাশ অপরপ্রকাশ এবং তিনি ক্ষেত্রজ্ঞ ও ইচ্ছাময়, এই গুণগুলি বলার পর বলছেন জীব ওই রকম জ্ঞানস্বরূপ, অর্থাৎ প্রাকৃত বস্তু নন, জ্ঞাতৃস্বরূপ, ভক্তিস্বরূপ, মন্ত্রীস্বরূপ, সপ্রকাশ ও পরপ্রকাশ। তিনি ক্ষেত্রজ্ঞ ও ইচ্ছা বিশিষ্ট। পার্থক্য হলো ভগবান ক্ষেত্রজ্ঞ আর ইচ্ছাময়, আর জীব ক্ষেত্রজ্ঞ কিন্তু ইচ্ছা বিশিষ্ট, ইচ্ছাময় নয়। ইচ্ছাময় হলে সরাট পুরুষ, সবই যাঁর ইচ্ছা এবং সমস্ত কিছু ইচ্ছা দ্বারা তিনি করতে পারেন। আর জীব ইচ্ছা বিশিষ্ট, ইচ্ছাময় নয়, কিন্তু সামান্য ইচ্ছা আছে, কারণ ঈশ্বরের অংশ বিশেষ। ভগবানের পূর্ণ শক্তি, অতএব সমস্ত গুণের পরাকাষ্ঠা, অর্থাৎ সমস্ত গুণের আশ্রয় তিনি, সব গুণ তার মধ্যে আছে।
আর পার্থক্য জীবের সঙ্গে, জীব কিন্তু পূর্ণ শক্তি নাই, জীবের পূর্ণ শক্তি নাই, অনুশক্তি আছে, অত্যন্ত অনুশক্তি, অর্থাৎ সামান্য শক্তি আছে। অতএব শ্রীহরির যেসব গুণ আছে সেই সব গুণের সামান্য অনুমাত্র জীবে বর্তমান। অতএব ঈশ্বরের পূর্ণতা আর জীবের অনুতা, পূর্ণতা অনুতা হলেও যেহেতু সেই গুণগুলি রয়েছে, সেই জন্য ওই গুণগুলির কারণে ঈশ্বর এবং জীবের মধ্যে ভেদের অভাব, অর্থাৎ অভেদ। ভেদাভাব মানে এখানে ভেদাভাব, ভেদভাব বলেনি, ভেদাভাব, ভেদযুক্ত অভাব, অর্থাৎ ভেদের অভাব, অর্থাৎ অভেদ। অতএব সেই সব জায়গায় মিল রয়েছে। ভগবান অপ্রাকৃত, জীব তাঁর অনুঅংশে চিন্ময়, অতএব প্রাকৃত বস্তু নন। ভগবানের আত্মশক্তির পূর্ণতাক্রমে পরিপূর্ণ। ঈশ্বরের শক্তি আছে, স্বরূপ শক্তি, জীব শক্তি এবং মায়া শক্তি। তিনি এই তিন শক্তির পতি, কারণ তার আত্মশক্তির পূর্ণতা রয়েছে। আর শক্তি তার বশীভূতা দাসী, তিনি শক্তির প্রভু। তার ইচ্ছাতেই তার বিভিন্ন প্রকারের শক্তি ক্রিয়াবতী হয়, অর্থাৎ কাজ করে। এইটি ঈশ্বরের স্বরূপ। ঈশ্বর মায়াধীশ, জীব মায়াবশ, এই হচ্ছে ঈশ্বর এবং জীবে ভেদ। এই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। এখানেও সেই কথা, একই বিষয়, যে তিনি সমস্ত শক্তির প্রতি, সমস্ত শক্তির প্রতি অর্থাৎ অধীশ্বর। শক্তি শক্তিমান কৃষ্ণের দাসী, তাঁর ইচ্ছাতেই সমস্ত শক্তি ক্রিয়া করে, ক্রিয়াবতী হয়। এটি ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরের 64টি গুণ, স্বয়ংরূপ কৃষ্ণের 64টি গুণ, তার মধ্যে 50টি গুণ বিন্দু বিন্দু রূপে জীবাত্মার মধ্যে রয়েছে, সবগুলি নয় এবং পূর্ণ মাত্রায় নয়। 50টি গুণ, তাও বিন্দু বিন্দু, খুব অল্প পরিমাণে। সেই সব গুণ বিন্দুরূপে থাকলেও জীব কিন্তু শক্তির অধীন। ঈশ্বর মায়াধীশ, শক্তির অধীশ্বর, আর জীব শক্তির অধীন। যেখানে যেখানে মায়ার কথা বলেছেন, সেই মায়া শব্দে কেউ যেন মনে না করেন যে ও এখানে বহিরঙ্গা শক্তি মায়াদেবীর কথা বলেছেন। শ্রীল ঠাকুর মহাশয় এখানে ব্যাখ্যা করে বলছেন যে দশমূল তত্ত্বে যে মায়া শব্দ আছে, সেই মায়া শব্দে কেবল যে বহিরঙ্গা জড়মায়াকে বোঝানো হয়েছে তা নয়। মায়া শব্দে এখানে স্বরূপ শক্তি, আর সেই স্বরূপ শক্তিরই হেয় প্রকাশ বহিরঙ্গা শক্তি। মায়ার সংজ্ঞা দিয়েছেন এখানে, মিয়তে অনয়া ইতি মায়া, যার দ্বারা মাপা যায় সেটি মায়া। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার উপদেশে বিভিন্ন স্থানে মেপে নেওয়ার ধর্ম বলে একটি কথা বলেছেন। আমরা বদ্ধজীব অক্ষজ জ্ঞানে অধক্ষজ বস্তুকে মাপতে যাই, সবকিছুই আমরা এখানে মাপতে যাই। আমাদের এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবস্থানকালে যেসব অভিজ্ঞান অনুভূতি থাকে, সেইগুলি দিয়ে আমরা বৈকুণ্ঠের বিষয়কে বুঝতে চাই। কৃষ্ণ, কৃষ্ণের ধাম, কৃষ্ণের পার্ষদ, তাঁর নাম, রূপ, গুণ, লীলা আদি, এখানকার ধারণা দিয়ে আমরা বুঝতে চাই। এটা হচ্ছে মিয়তে অনয়া ইতি মায়া, অর্থাৎ মেপে নেওয়ার ধর্ম। আমরা যতদিন এই যাকে মাপা যায়, মায়া বস্তুকে এবং মায়ার দ্বারা সৃষ্ট বস্তুকে মাপা যায়, সেই মেপে নেওয়ার আমাদের যে টেন্ডেন্সি, আমাদের যে প্রচেষ্টা, সেইটি যতদিন পরিত্যাগ না করব, ততদিন বৈকুণ্ঠ বস্তুতে আমাদের কোনো প্রবেশ নাই। এখানে বলছেন মিয়তে অনয়া ইতি মায়া, এই ব্যুৎপত্তিক্রমে যে শক্তি কৃষ্ণের চিৎজগতে, জীবজগতে ও জড়জগতে পরিচয় দেয়, তারই নাম মায়া। চিৎজগতে পরাশক্তি, জীবজগতে
জীবশক্তি থেকে জীবজগৎ অর্থাৎ জীবশক্তি, আর জড়জগতে বহিরঙ্গাম মায়া। অতএব দশমূলের যে মায়া শব্দে কেবল জড়শক্তি ভাবলে হবে না। অতএব তিনি মায়ার অধীশ্বর অর্থাৎ বহিরঙ্গা শক্তির অধীশ্বর তা নয়, তিনি মায়ার অধীশ্বর অর্থাৎ স্বরূপ শক্তির অধীশ্বর। সেই স্বরূপ শক্তিরই প্রতিফলন বহিরঙ্গা শক্তি। কৃষ্ণ মায়ার অধীশ্বর, আর জীবের সঙ্গে পার্থক্য হচ্ছে জীব মায়াবশ। মায়াধীশ মায়াবশ, ঈশ্বরে জীবে ভেদ। এরপর শ্বেতাস্বরের শ্লোক প্রমাণ দিয়ে বলেছেন যে এই শ্লোকে যে মায়ী শব্দ আছে, যস্মান মায়ী সৃজতে বিশ্বমেতৎ, সেই মায়ী শব্দে মায়াধীশ কৃষ্ণ অর্থাৎ মায়া যাহার, অর্থাৎ মায়া যার বশীভূতা শক্তি, অর্থাৎ মায়া যার দাসী, অর্থাৎ মায়া যার ইচ্ছায় ক্রিয়াবতী হয়। সব কিছু যে মায়া করেন কৃষ্ণের ইচ্ছা। আমরা গতকাল আলোচনা করলাম যে এখন যে ভক্তি বিরোধ, অবৈষ্ণব থেকেই বৈষ্ণবতা, বৈষ্ণব অপরাধকেই ভক্তি জগতের ব্যবহার, এই যে মনে করছেন, অর্থাৎ অপরাধীদেরকেই বৈষ্ণব মনে করছেন, এইগুলি সবই গৌরকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। তাঁরই ইচ্ছায় তাঁরই বহিরঙ্গা মায়া করছেন। মায়ী শব্দে মায়াধীশ কৃষ্ণ, আর প্রকৃতি শব্দে সম্পূর্ণ শক্তি। ভগবান সর্ববরেণ্য গুণ ও স্বভাব ভগবানের বিশেষ ধর্ম, জীবের সেইটি নেই। এই জন্য আমরা এই বহিরঙ্গা জগতে, বহিরঙ্গা মায়ার জগতে প্রতিষ্ঠাদি পেতে গেলে বিপদে পড়ে যাচ্ছি। আমরা সমাজে, সভাতে, গান বাজনায়, কলাবিদ্যায়, বিজ্ঞানে যে সর্ববরেণ্য হওয়ার চেষ্টা করছি, সেখানে বিপদে পড়ে যাচ্ছি, সম্ভব নয়। সামান্য প্রাকৃত প্রতিষ্ঠা পেয়ে আমাদের সর্বনাশ হচ্ছে। সর্ববরেণ্য গুণ এবং স্বভাব কেবল ঈশ্বরের ধর্ম। জীব সেটা পেতে পারে না, বদ্ধ জীব তো পেতেই পারে না, মুক্ত জীবও পেতে পারে না, মুক্ত হলেও পেতে পারে না। এই যে জগৎ ব্যাপার বর্জন, আমরা এখানে আগে আলোচনা করেছি, আমি শ্রী দেবকানন্দ প্রভুর কাছে আগে খুব শুনতাম যে জগৎ সৃষ্টি, জগতের স্থিতি আর জগতের লয় প্রলয়, এই তিনটি কাজ কেবল পরমাত্মার। যারা অষ্টাঙ্গিক যোগের দ্বারা পরমাত্মা সিদ্ধি লাভ করেনও এবং নিজেদেরকে পরমাত্মা কল্পনা করেন, এবং সেই অপরাধে তাদের আবার সিদ্ধলোক থেকে পতন হয়, কারণ তারা বৈকুণ্ঠে পৌঁছাননি, সেই সমস্ত পরমাত্মা সান্নিধ্যপ্রাপ্ত নিজেদেরকে পরমাত্মা ভাবনাকারী যে জীবগণ, তারা অনেক বৈভব লাভ করেন, কিন্তু জগৎ সৃষ্টি, জগতের স্থিতি এবং জগতের প্রলয়, এই তিনটি তাদের হাতে থাকে না। তারা খুব শক্তিশালী, অনেক সিদ্ধি আছে তাদের, কিন্তু জগৎ ব্যাপার বর্জন অর্থাৎ মুক্ত হলেও, অষ্টাঙ্গিক যোগের দ্বারা পরমাত্মা সিদ্ধি লাভ করলেও, সিদ্ধলোকে গেলেও, ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে সিদ্ধলোকে গেলেও এই জগৎ ব্যাপার বর্জন বিষয়টি তাদের পক্ষে তখনও সত্য। এটি ব্রহ্মসূত্রের সিদ্ধান্ত বাক্য। এইখানে ঈশ্বর এবং জীবের মধ্যে নিত্য পার্থক্য বিদ্বানমণ্ডলে অর্থাৎ পণ্ডিতগণ স্বীকার করেছেন। অর্থাৎ যাঁরা শ্রুতি সম্বন্ধে ধারণা রাখেন, শ্রুতি সম্বন্ধে বিশেষ যাদের ব্যুৎপত্তি আছে, জ্ঞান আছে, তারা স্বীকার করেন যে জগৎ ব্যাপার বর্জন অর্থাৎ মুক্ত হলেও জীব জগৎ ব্যাপার পরিচালনা করতে পারে না, কেবল ঈশ্বরই পারেন। অতএব সেখানে ঈশ্বরের সঙ্গে জীবের প্রভেদ। কারণ প্রশ্নটি তো তাই যে ঈশ্বর আর জীবের মধ্যে ভেদ কোন কোন স্থলে। এখন বাবাজি মহারাজ প্রথমে বললেন যে আমি অভেদ আগে বলবো, তারপরে ভেদের কথা বলবো। ঈশ্বরের গুণ এবং সেই 50টি গুণ বিন্দুরূপে যে জীবের মধ্যে রয়েছে, অতএব জীবও ঈশ্বর জাতীয় বস্তু, প্রাকৃত বস্তু নন, এখানকার ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম নন। কিন্তু তারপরেও তার সঙ্গে যে প্রভেদ রয়েছে,
এইটির দ্বারা জীব এবং ঈশ্বর তত্ত্ব ভালোভাবে বোঝা যায়। আমরা আগে বিভিন্ন সময় আলোচনা করেছি যে দুটি বস্তুর অভেদ জানা অবশ্যই দরকার, কিন্তু ভেদ না জানলে সেই দুটি বস্তু সম্বন্ধে জানা যায় না। অতএব ঈশ্বর এবং জীবে যে নিত্য ভেদ, এটা কোনো কাল্পনিক ব্যাপার বা কথার কথা নয়, এটা নিত্য সিদ্ধ, এটা সর্বদা আছে। কেউ সেই ভেদকে মিলিয়ে দিতে পারবেন না, কেউ সেই ভেদগুলিকে বর্জন করে সম্পূর্ণরূপে অভেদ করতে পারবেন না। অতএব জীব বদ্ধ থাকুন বা মুক্তি লাভ করুন, কোনো অবস্থাতেই এটি বিনষ্ট হবে না। সেই অভেদ যদি নিত্য হয়, তাহলে জীবের কৃষ্ণ দাসত্ব এটিও নিত্য, অর্থাৎ কৃষ্ণের নিত্যদাস জীব। এই কথাটি মহাবাক্য বলিয়া জানিবে। অর্থাৎ ব্রহ্মে বিলীন বা পরমাত্মা সান্নিধ্য, এই দুটির দ্বারা জীবকে কখনো ব্রহ্ম বা ঈশ্বরের সঙ্গে এক করতে যেও না। অতএব যেখানে ওই ব্রহ্ম ধারণা আছে, সে তিনি যেখানেই বাস করুন, যতই ঈশ্বরের শক্তি পেয়েছেন বলে অভিমান করুন, যতই ঈশ্বর বা ঈশ্বরীর নাম করুন, যেখানে ব্রহ্ম ধারণা সেখানেই মায়াবাদ। অর্থাৎ সেখানে শ্রী হরি এবং জীবের মধ্যে যে নিত্যভেদ, সেইটিকে তিনি অস্বীকার করতে চাইছেন, অর্থাৎ মহাবাক্যকে অস্বীকার করছেন। মহাবাক্যকে অস্বীকার করলে তিনি কখনো ভক্ত হতে পারেন না। এই যে আমরা বিভিন্ন সময়ে এই প্রশ্নের উত্তর দিই, কারণ অনেকে ভাবেন ও বৃন্দাবনে অমুক বাবা বা বৃন্দাবনে অমুক মহারাজ, ওনারা তো খুব বড় ভক্ত, কিন্তু কথাবার্তার ফাঁকে দেখা যায় তাদের ওই ব্রহ্মবাদ মায়াবাদ প্রকাশ পেয়ে যায়। যেখানে কিছুমাত্র মায়াবাদ আছে, সেখানে এই শ্রুতির মহাবাক্যগুলির প্রতি অবজ্ঞা হয়। যিনি ভগবানের ভক্ত, তিনি কোনো মহাবাক্যকে লঙ্ঘন করেন না, উল্লঙ্ঘন করেন না। আর যেখানে উল্লঙ্ঘন দেখা যায়, সেখানে এটি স্পষ্ট যে সেখানে ভক্তি নেই। নাহলে কেউ কেউ ভাববেন এত ভালো কথা বলছেন, কোথায় একটুখানি নারদ গোস্বামীকে ব্রহ্মে বিলীন হয়েছেন তাতেই এত আপত্তি হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই, কারণ ওইখানে তার ভিতরে যে মায়াবাদ রয়েছে সেইটি প্রকাশ পেয়ে গেল। আবার অন্য দিক থেকে কেউ কেউ বলে যে এত বড় কাজকর্ম হয়েছে সব, সেখানে কোথায় একটুখানি, তাদের কাছে একটুখানি, আমাদের কাছে নয়, কোথায় একবার প্রভুপাদ সম্বন্ধে অবজ্ঞা বা ভক্তিনাথ ঠাকুর সম্বন্ধে অবজ্ঞা করেছেন তাতেই এত সব বিপদ হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই, কারণ সেইটা তিনি একবার বলেছেন মাত্র নয়, সেইটি তার হৃদয়ে তিনি পোষণ করেন। যে প্রভুপাদ নিত্যসিদ্ধ ব্যক্তি নন, প্রভুপাদ আমাদের মতো শিশু, তরুণ, যুবক, এইভাবে মানুষের মতো বড় হতে হতে তাঁরও ওই পারিবারিক পিতা পুত্র ধর্ম এইসব তিনি প্রকাশ করেছেন, কারণ তিনি নিত্যসিদ্ধ নন। এই জন্য তাঁরা তাদের হৃদয়ে যে ধারণা পোষণ করেন সেইটি একবার দুবারই বেরিয়ে যায়। জনসমক্ষে বলেননি, অনেকবার বলেননি, একবার কোথাও দেখা যাচ্ছে এরকম ওই একজন, সে এরকম বলতো যে আপনি কেন ডিগ করে করে এগুলি আরেকজন বার করেন, আর আপনিও ডিগ করে করে কেন বার করেন? ডিগ করে কোথাও বার করা হয়নি। ওই শতকরা শতভাগ সমস্ত জিনিস যেখানে যা বলেছেন তার মধ্যে ওই একবার দুইবারই অপরাধের কথা বেরিয়ে আসলে তখন বোঝা যায় তার হৃদয়ে কি ধারণা আছে। ডিগ করতে হয় না, বরং এই কথাগুলি লুকিয়ে রাখলে সেই সব ব্যক্তির হৃদয়ে কি ধারণা পোষণ করেন, সেই সব ব্যক্তি তাদের হৃদয়ে কি ধারণা পোষণ করেন, সেইগুলি না জানিয়ে জগতের সঙ্গে কপটতা করা হয়। অতএব ব্রহ্মবাদ, পরমাত্মবাদ, ব্রহ্মে বিলীন হওয়ার যে প্রচেষ্টা বা পরমাত্মার সঙ্গে একীভূত হওয়ার যে প্রচেষ্টা বা শুদ্ধ বৈষ্ণবদের যে অবমাননা, এইগুলি সবই অবৈষ্ণবতা। যেখানে যেখানে আছে সেইগুলি পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, নিত্যভেদ যদি সিদ্ধ হইল, তাহলে অভেদ কখন মানা যায়?
তবে কি নির্বাণ বলিয়া একটা অবস্থা আছে, স্বীকার করিতে হইবে? বাবাজি, বাবা তাহা নয়, কোনো অবস্থাতেই কৃষ্ণের সহিত জীব অভেদ নয়। এরপর ব্রজনাথ প্রশ্ন করছেন, তবে অচিন্ত ভেদাভেদ কেন বলিলেন? কোনো অবস্থাতেই অভেদ নয়, তাহলে ভেদ এবং অভেদ, অচিন্ত এবং নিত্য এবং যুগপৎ, এই অভেদ শব্দটি কেন বললেন? বাবাজি মহারাজ উত্তর দেবেন, আগামীকাল আমরা পড়বার সময় হয়ে গেছে। ধন্যবাদ।